করি। রে ছয় বেগদমি ছয় দশ সধি ছয় গুণ দেহ দাসে, আমার ছয় সাত সঙ্গ দেহ আমারে বসেছে সঙ্গের আসে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনি। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আরে কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহাল। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। জয় বৈষ্ণব ঠাকুর মোরে কৃপা কর, বৈষ্ণব ঠাকুর মোরে দয়া কর। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তমেব মাতা হ্যাঁ চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হরে কৃষ্ণ। ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়। अथो द्वादश अध्यायम् भक्तियोगः। अर्जुन उवाच। আমাদের হ্যাঁ সবাই বলো ক্লেশাধিক তরস্তেবা তেষা মব্বক্তা সক্ত চেতসাম, অব্বক্তা হি গতির দুঃখং দেহভদ্বীরা বাপ্পতে, দেহভদ্বীরা বাপ্পতে। ক্লেশাধিক তরতেষামব্বক্ত শক্ত চেতসাম, অব্বক্তা হি গতির দুঃখং দেহভদ্বীরা বাপ্পতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর। কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস মৎপরাঃ, অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। এখানে ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, হে অর্জুন, আমাতে আসক্ত যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করেন,
কেউ যদি কোনো ব্যবসা করে, সেই ব্যবসাটাকে ভগবানের উপরে সমর্পণ করতে হয়। যদি কেউ কোনো চাকরি করে, তাহলে সেটা ভগবানের উপরে সমর্পণ করতে হয়। যদি কেউ কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে, সেটা ভগবানের উপরে প্রদান করে দিতে হয়। কিভাবে? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। তুমি কর্ম করে যদি ফলের আশা না করো, তাহলে কি হবে? আমরা আধুনিক জগতের শিক্ষাতে এটা শিখেছি যে হোপ রাখতে হয়। আমরা যা কিছু করি তাতে যেন আশা রাখতে হয়, যেন আশাবাদী থাকি। কিন্তু শাস্ত্র তা বলছে না। শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। কেন? তুমি যদি ফলের আশা করো, তোমার মনোবৃত্তি সেই শিশু সুলভ। তুমি যে ফলের আশা করবে, ওই ফল তোমার জন্য ক্ষতিকারক হবে। কেমন? যদি একটা শিশুকে তার বাবা যদি বাজারে নিয়ে যায় বা মেলায় নিয়ে যায়, তাহলে সেই শিশু তার পিতার কাছে কি আকাঙ্ক্ষা করে? খানিকক্ষণ বাজারে হাঁটতে হাঁটতে যখন দেখে একটা পেঁয়াজি দোকান, যেখানে পেঁয়াজি বিক্রি হচ্ছে আর দুর্গন্ধ বেরোচ্ছে, আর সেই সন্তান 2 টাকার পেঁয়াজি খাওয়ার জন্য লালায়িত হয়ে তার পিতার কাছে ক্রন্দন করতে শুরু করে, হে পিতা, আমি ওই 2 টাকার পেঁয়াজি খাবো। লস্ট নেটওয়ার্ক কানেকশন। চলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে খুব। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তখন সেই শিশু কি করে? সে ওই পেঁয়াজি খাবার জন্য লালায়িত হয়ে যায়। কিন্তু পিতা কি করেন? পিতা এটা অনুধাবন করতে পারেন যে এই পেঁয়াজি আমার সন্তানের জন্য উপযুক্ত নয়, এটা সহ্য করতে পারবে না। তাই পিতা তাকে সেটা কিনে দেয় না। পিতা 2 টাকার পরিবর্তে তার পিছনে 200 টাকা খরচা করে অন্য কোনো উপাদেয় খাদ্য, যেটা ওর শরীরের জন্য লাভদায়ক। কিন্তু সন্তান যদি সেই 2 টাকা পেঁয়াজির জন্য লালায়িত হয়, তখন পিতা বিফল মনোরথ হয়ে তাকে সেই 2 টাকার পেঁয়াজি দিয়ে একটা ঠাস করে থাপড় মেরে বাড়িতে নিয়ে চলে আসে। অর্থাৎ আমরা যদি ভগবানের কাছে আমাদের কর্ম সমর্পণ করি, ভগবানের কাছে কর্ম সমর্পণ করলে সেই কর্ম সাফল্যমণ্ডিত হয়। কিন্তু যখন তুমি নিজে মনে করো যে এর মালিক আমি, তখন তোমার এই কর্ম সাফল্যমণ্ডিত হয় না, তুমি যতটা চাচ্ছ। কিন্তু যদি তোমার সমস্ত কর্ম যদি ভগবানের উপর সমর্পণ করে দাও, কর্ম প্লাস কর্মের ফল, সেই কর্ম আর কর্মের ফল কিভাবে ভগবানকে সমর্পণ করতে হয়? এটা কোনো মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে। তার মানে গুরুদেবকে তোমার প্রপার্টি দিয়ে দিতে বলা হলো না, তোমার সমস্ত কিছু গুরুদেবের আজ্ঞায় করা। তাহলে কি হবে? তোমার সমস্ত কর্ম চিন্ময় কর্ম হয়ে যাবে। চিন্ময় কর্ম। তুমি যে বাজারে সবজি বিক্রি করো, এটা ভগবত সেবার মধ্যে পড়বে। সেদিনে বলছিলাম, যেমন মায়াপুরে আমাদের অনেক ব্রহ্মচারীরা মন্দিরে ওঠার সময় পায় না, সারা দিন তারা কোনো শপে বসে টাকা গুনতে হচ্ছে, মাল বিক্রি করতে হচ্ছে। মানে কি? ও ধর্ম করছে না, 100% করছেন।
ওই মন্দিরে পূজা করার ফলটা উনি প্রাপ্ত করছেন। তার কারণ তার কর্মের ফল তো ভগবানকে সে প্রদান করেছেন, অর্থাৎ গুরুদেবকে প্রদান করেছেন। গুরুদেব তাকে যেমন কর্ম দিয়েছেন সে তাই করছেন, ওটাও ভগবান মন্দিরে উঠে আরতি করার ফল সে লাভ করবে। তাই তোমাকে যে সেবা দেয়া হচ্ছে সেটাই তুমি করো। যেমন যদি কেউ পুলিশের সার্ভিস করে, তাদের কাজ কি? সমাজকে রক্ষণাবেক্ষণ করা। কিন্তু আমাদের যে স্যার আছেন, সেই স্যার তো আলিপুরে যাওয়া আসা করেন, তাহলে কি উনি পুলিশের জব করছেন না? 100% করছেন। ওনার অথরিটি ওনাকে যেটা দিয়েছেন ওটাই ওনার পুলিশের সার্ভিস। এইভাবে আমাদের সমস্ত কর্মকে আমরা ভগবানকে সঁপে দিতে পারি গুরুদেবের মাধ্যমে। তাই বলছে কি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমরা যদি আমাদের কর্মকে ভগবানের চরণে সঁপে দিই, তাহলে ওই কর্ম চিন্ময় হয়ে যাবে, ওই কর্ম ভগবদমুখী হয়ে যাবে। তাই মহারাজ অম্বরীশ মহারাজ, তিনি ছিলেন এই পৃথিবীর একছত্র সম্রাট। তিনি তার এই রাজত্ব, তার এই সাম্রাজ্য সবই তার গুরুদেব নারদ মুনির চরণে সঁপে দিয়েছিলেন। তার ফলে ব্রহ্মার যে 4 কুমার সনকাদি চতুষান, সনক, সনাতন, সুনন্দ, সনৎ কুমার, সবাই এই 4 জন তাকে সাক্ষাৎ দর্শন দিতে এসেছিলেন। বলি মহারাজ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের তিনি আধিপত্যিত্ব লাভ করেছিলেন, ত্রিভুবন জয় করে ফেলেছিলেন তার বাহুবলে। প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র প্রহ্লাদ বলি। তো সেই বলি মহারাজ এমন ভাবে ভগবানের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছিলেন, তার গুরুদেব শুক্রাচার্য অসুর গুরু তার আজ্ঞা পালন করেননি। গুরু অসৎ হলে তাহলে সেই গুরুর আজ্ঞা পালন না করলে দোষ লাগে না, কিন্তু তাও দোষ লেগেছিল তার। গুরু আজ্ঞা পালন না করার জন্য তার সাম্রাজ্য হারাতে হয়েছিল। কিন্তু গুরু আজ্ঞা পালন না করার জন্য সাম্রাজ্য হারিয়ে তিনি আর এক অলৌকিক সাম্রাজ্য লাভ করেছিলেন, ভগবানের সেবায় সেটা প্রদান করেছিলেন বলে। কোনোভাবে কোনো ক্রমে গুরু আজ্ঞা ডিঙানো যায় না। তিনি অসৎ গুরু ছিলেন বলে তাই ডিঙেছিলেন। অসৎ গুরু হওয়ার ফলে, সেটা ডিঙানোর ফলেও তাকে সাম্রাজ্য হারাতে হয়েছিল। কিন্তু কৃষ্ণ ভক্তির জন্য তিনি মহা সাম্রাজ্য লাভ করেছিলেন, সবকিছু ভগবানকে প্রদান করার জন্য। সবকিছু নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার উপরে আছি নির্ভর করিয়া। ও তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণ বিনা গতি নাহি। সবকিছু ভগবানের চরণে সঁপে দিতে হয়, আর নিজেকে বলতে হয় কি, তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি আমার রক্ষক, তুমি আমার পালক, আমি কিছু নই, আমি সেবক মাত্র। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর, তুমি তো ঠাকুর, আমি তোমার কুকুর বলিয়া জানো মোরে। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে।
সমস্ত কিছু তোমার চরণে সঁপে সঁপে, হে গুরুদেব, আমি তোমার চরণে পতিত হয়েছি, তুমি আমাকে রক্ষা করো। আমার সমস্ত কিছু তোমাকে প্রদান করেছি গুরুদেব। এটার নাম হচ্ছে কর্ম সমর্পণ, যার ফলে এই কর্মবন্ধনে আমাদের কার আবদ্ধ হতে হয় না। এই জন্মে ভালো মন্দ যা কর্ম করলাম তার ফল পরবর্তী জন্মে আমাদেরকে ভোগ করতে হয়। যখন ভগবানের চরণে আমরা সবকিছু সঁপে দেব, তখন আমাদের আর এই বন্ধন আমাদেরকে আর প্রভাবিত করতে পারবে না। এই দুঃখময় জগতে আর জন্ম মৃত্যু চক্রে আবর্তন করতে হয় না। মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন। যিনি মত পরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা আমার ভজনা করে, আমার ধ্যান করে, আমার উপাসনা করেন, কিভাবে? সম্পূর্ণভাবে ভগবানের চরণে নিজেকে সঁপে দেওয়ার নাম হচ্ছে মতপরায়ণ হওয়া, এবং ভক্তি যোগের দ্বারা তিনি আমাকে ধ্যান করে উপাসনা করেন। গীতায় 18টা যোগ আছে, সেই 18টা যোগের মধ্যে এখানে ভক্তি যোগের মাধ্যমে আমাকে ধ্যান করেন বলছেন। ধ্যান যোগকে রাখতে হলো, জয় জয় শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব। ধ্যান যোগকে রাখতে হলো, কিন্তু সেই ধ্যানটা কিসের হবে? ভক্তি যোগের। ভক্তা মাম্ভি জানাতি যাবন যস্বাস্মি। একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। যখন পরীক্ষিত মহারাজ, একটু পরীক্ষিত মহারাজের কাহিনীটা বললে আপনারা বুঝতে পারবেন যে ভক্তিযোগ কতটা জরুরি। গীতায় 18টা যোগ আছে, কোথাও বিষাদ যোগ, কোথাও শঙ্খ যোগ, কোথাও কর্মযোগ, কোথাও কর্ম সন্ন্যাস যোগ, কোথাও গুণত্রয় বিভাগ যোগ, কোথাও জ্ঞান যোগ, কোথাও বিজ্ঞান যোগ, কোথাও মোক্ষ যোগ। এখানে বিভিন্ন রকমের যোগের পন্থা দেয়া হয়েছে, বিভিন্ন যোগে ভগবানকে পাওয়া যায়। কিন্তু পরীক্ষিত মহারাজ যখন তিনি গভীর অরণ্যে বিচরণ করছিলেন, মৃগয়া করতে গিয়েছিলেন, তখন তিনি খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। আর ওখানে এক ঋষি, তিনি তপস্যা করছিলেন। সেই ঋষির কাছে তিনি জল প্রার্থনা করেন, কিন্তু সেই ঋষি তিনি মহা গভীর ধ্যানে নিবেদিত থাকার জন্য তিনি বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। আর সেই রাজাকে জল দেওয়ার কথা উনি ভাবতেই পারেননি, কারণ বাইরের কোনো কথাই তার কানে আসছিল না। তাই রাজা খুবই ক্রোধিত হন, আর সেই মুনিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে সামনে পড়ে থাকা এক মৃত সর্পকে তিনি তার তীরে করে তুলে নিয়ে, বানে করে তুলে নিয়ে সেই মহর্ষির গলাতে পরিয়ে দেয়, যেটাই তোমার শাস্তি। তুমি রাজাকে বুঝতে পারো না, রাজাকে শ্রদ্ধা করতে পারো না। তার ফলে সেই মহর্ষির পুত্র শৃঙ্গী, সে বহু দূরে ছিলেন, সেখানে তিনি গঙ্গাতে স্নান করছিলেন। তার ত্রিকালদর্শী শক্তি দিয়ে দেখলেন যে তার পিতার গলায় কেউ মরা সর্পের মালা প্রদান করেছেন। তাই তিনি সেই গঙ্গা মাতাকে স্পর্শ করে, আচমন করে এই গঙ্গা জল নিয়ে বললেন, আমার পিতার গলাতে যে ব্যক্তি মৃত সর্প প্রদান করেছে, তার সপ্তম রাত্রিতে তার তক্ষক দংশনে তার মৃত্যু হোক, মৃত্যু হোক, মৃত্যু হোক। ব্রাহ্মণের কথা ফলতে থাকবে। দ্রাপর যুগের শেষ থেকে ব্রাহ্মণের ক্রোধ আসা শুরু হয়ে গিয়েছিল, তাই দ্রাপর যুগ ধ্বংস হয়ে গিয়েছিল। দ্রাপর যুগের অন্তে ব্রাহ্মণের ক্রোধ এসেছিল। শাস্ত্রে ব্রাহ্মণকে অক্রোধী বলা হয়েছে। অক্রোধী পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধী হয় সে। পরমানন্দ সর্বদা আনন্দে মশগুল থাকে তিনি, আত্মারাম, তিনি আনন্দের জন্য কারোর অপেক্ষা করতে হয় না, সে নিজের হৃদয় থেকে আনন্দ উৎপাদন করতে পারেন। তিনি হচ্ছেন আত্মারাম, ভগবান কৃষ্ণ নিজেই। তার ভক্তরা এমনই হয়ে যায়, কিন্তু তিনি ক্রোধপূর্বক এই অভিশাপ দেয়। তাই কলিযুগের ব্রাহ্মণরা কথায় কথায় অভিশাপ দেবে, সবাই নয়, এটা শাস্ত্রের ব্যাখ্যা, তাই বলছি। এইভাবে দ্রাপর যুগ ধ্বংসপ্রাপ্ত হয়।
আর সেই ঋষি, শৃঙ্গি ঋষির পিতা, তিনি অন্তরে জানতে পারেন যে আমার সন্তান নাবালক, সে রাজাকে অভিশাপ দিয়ে দিয়েছেন। রাজা আমাদেরকে শাস্তি দিতে পারেন, কারণ রাজা পিতৃ সদৃশ। কয়েকজন ব্যক্তি শাস্তি দিতে পারেন যাদেরকে অপরাধ লাগে না, এবং আপনি পাল্টা কাউন্টার অভিশাপ তাকে দিতে পারবেন না। আপনি কে কে? পিতা মাতা, এরা আপনাকে যত রকম প্রহার করতে পারে, অভিশাপ দিতে পারে, কিন্তু আপনার অধিকার নেই আপনি আপনার পিতাকে আবার অভিশাপ দেবেন বা মারধর করবেন। এই অধিকার সন্তানের নেই। পিতামাতা যদি সন্তানকে প্রহার করে, অভিশাপ দেয়, পিতামাতার কোনো পাপ অপরাধ লাগে না। এটা লিমিট আছে, সেই লিমিটের বাইরে গেলে তো লাগবেই সবার। এবং গুরুদেব যদি কাউকে শাস্তি দেয়, গুরুদেব এবং পিতামাতার অধিকার আছে, গুরুদেব ও পিতা সম, তাই গুরুদেবও যদি কাউকে শাস্তি প্রদান করে, এতে কোনো অপরাধ লাগে না। এবং রাজা রাজা যদি যদি কাউকে শাস্তি দেয়, সেটা মাথা পেতে গ্রহণ করতে হয়, এতে রাজার কোনো দোষ লাগে না। তো এইভাবে কিন্তু রাজাকে কেউ কাউন্টার অভিশাপ দিতে পারে না। কিন্তু সেই শৃঙ্গি, যার হরিণের গর্ভে জন্ম, তার মাথায় একটা শিং ছিল। সেই শৃঙ্গি, সে মহাপবিত্র ছিলেন, তাই তার অভিশাপে রাজা পরীক্ষিতের সিংহাসন কম্পমান হয়ে গিয়েছিল। মহা তেজস্বী, বীর্যবান, মহাজ্ঞানী ছিলেন তিনি। তো তখন শৃঙ্গি ঋষির পিতা, আমি নামটা ভুলে গিয়েছি, মনে পড়ছে না, শৃঙ্গি ঋষির পিতা, তিনি একটা পত্র লিখে কম্পিত স্বরে, কম্পিত কলেবরে, গলায় কাপড় হয়ে তিনি বিনয় প্রদান করে, বিনয়তাপূর্ণ অবস্থাতে, হরে কৃষ্ণ, তিনি মহারাজ প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম, মহারাজ পরীক্ষিতের কাছে তিনি গিয়ে করজোড়ে ক্ষমা ভিক্ষা করেন। হে রাজন, আপনি কৃপা করে আমাকে, আমার সন্তানকে ক্ষমা করুন। আমার সন্তান আপনাকে অভিশাপ দিয়েছেন 7 দিনের মধ্যে, 7 দিনের দিন সপ্তরাত্রিতে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। যদি কোনো ডক্টর কোনো রোগীকে বলে দেয় তার বাড়ির লোককে যে যা খেতে চায় ভালো মন্দ খাইয়ে দাও, আর বাঁচবে না, আর হয়তো 6 মাস বাঁচবে, তখন সেই ব্যক্তি আর 6 মাস বাঁচে না, সেই 6 মাসটা 6 দিনে চলে আসে, কারণ মৃত্যুর এত ভয়। কিন্তু আপনার জীবনের অন্তিম পরিস্থিতি তো মৃত্যু, আপনি শত চেষ্টা করলে তো মৃত্যু থেকে এড়াতে পারবেন না, তা মৃত্যুকে এত কেন ভয় করছেন? পরীক্ষিত মহারাজ সিংহাসন থেকে নেমে উদ্দণ্ড নৃত্য শুরু করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কীর্তন করতে করতে নাচছেন। হ্যাঁ, সে শাস্তি দেবে কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই মহামুনি স্তম্ভিত হয়ে যান, ভীত সন্ত্রস্ত হয়ে যান। এই মহারাজকে মৃত্যুর কথা শুনে তিনি কি পাগল হয়ে গেলেন? তখন পরীক্ষিত মহারাজ বলছেন, হে মহর্ষি, আপনারা কত কৃপালু দেখুন, এই সংসারে এমন কোন জীব আছে যে তার মৃত্যুর দিন জানতে পারে? মৃত্যু তো আজ না হলে কাল হবেই, কিন্তু আমি কত সৌভাগ্যবান
যে আমার মৃত্যু কবে হবে আমি জেনে গিয়েছি, আমি তো এবার প্রস্তুতি নেব। কোন স্টুডেন্ট যদি জেনে যায় কাল ওর মৃত্যু, তাহলে ওর থেকে ভাগ্যবান আর কে আছে। কালও যদি জেনে যায় ওর এক্সাম, যদি জেনে যায় যে আর 1 মাস পরে এক্সাম, তো ও তো ভাগ্যবান, ও তো জেনে গিয়েছে, ও এবারে প্রিপারেশন নেবে। তো আমি কত ভাগ্যবান, মৃত্যু আমাদের নির্দিষ্ট আয়ু তো যায় না, কোন দিন মৃত্যুর করাল গ্রাস আমাদেরকে আক্রমণ করে ফেলে আমরা কেউ হৃদয়ঙ্গম করতে পারি না। কিন্তু আমি কত ভাগ্যবান, আমি জেনে গেছি, আমি জেনে গিয়েছি আর 7 দিন পরে আমার মৃত্যু হবে। হে মুনিবার, আপনারা এই সংসারে কত দয়ালু। দেখুন, হৃদয় দেখুন, অভিশাপটাও আশীর্বাদ রূপে গ্রহণ করে নেয়। গুরুজনের অভিশাপটাও তোমার কাছে আশীর্বাদ, পিতামাতার লাথি তোমার কাছে আশীর্বাদ। পিতামাতা যদি তোমাকে লাথিও মারে, এটা তোমার জীবনের আশীর্বাদ, কারণ এর ফল ভালো হবে। গুরুজনের অভিশাপটা তোমার কাছে আশীর্বাদ রূপে যদি কেউ নিতে পারে, তাহলে ওর থেকে ভাগ্যবান এই সংসারে আর কেউ নেই। মহারাজ পরীক্ষিতের সঙ্গে যেটা হয়েছিল, তখন মহারাজ পরীক্ষিত কি করলেন, তার মৃত্যুর প্রস্তুতি নেয়ার জন্য তিনি গভীর অরণ্যে চলে গেলেন। বিভিন্ন যোগী মুনি ঋষি সবার কাছে যাচ্ছেন, আর তাদের কাছে তার প্রশ্ন রাখছেন, হে মুনিবার, আর 7 দিন পর আমার মৃত্যু হবে, কৃপা করে আমাকে পথ দেখান, যার ফলে অতি সত্বর ভগবানকে লাভ করতে পারি। তখন কেউ বলছে গীতার 6ষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগম, ভ্রু যুগলের মধ্যে তোমার প্রাণবায়ুকে স্থির করে তুমি ওখানে ধ্যান করো, ভগবানকে পেয়ে যাবে। কেউ বলল তুমি দান ধ্যান করো, ভগবানকে পেয়ে যাবে। কেউ বললেন তুমি সর্বতীর্থ ভ্রমণ করো, তুমি ভগবানকে পেয়ে যাবে। নানা মুনির নানা মত। 7 দিনে আর কি তীর্থ ভ্রমণ করবে? তখন তো ঘোড়ার গাড়িতে একটা তীর্থে যেতে 7 দিন কভার হয়ে যাবে। তো তখন তিনি কি করলেন, তিনি মনে শান্তি লাভ করলেন না আমাদের শান্তনু প্রভুর মতো। তিনি মনে শান্তি লাভ না করে তিনি চলে গেলেন কোথায়? নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে, নৈমিষারণ্য কোথায়? যেখানে সেই 60,000 মুনি ঋষিদেরকে হরিকথা শোনাচ্ছিলেন শুকদেব গোস্বামী। তিনি হচ্ছেন ব্যাসদেবের পুত্র। শুকদেব গোস্বামী তিনি হচ্ছেন প্যারট, শুকদেব গোস্বামী হচ্ছেন তোতা। আমি সেই অমর কথাতে বলেছিলাম সুখদেব গোস্বামীকে, ওই তোতা পাখি শুকদেব গোস্বামী স্ত্রীর গালের মধ্যে প্রবেশ করে তার গর্ভে চলে যায়, কারণ ওই শিবজির কাছ থেকে অমর কথা শুনে ফেলেছিল। জানি না সবার মনে পড়ছে কি, অমর কথা নিয়ে একটা ক্লাস দিয়েছিলাম। তো তখন সেই শুকদেব গোস্বামীর কথা, হ্যাঁ, এই ভাগবত কথা যখন ব্যাসদেব থেকে গণেশজি লেখেন, এত উপাদেয় সুমিষ্ট ছিল না। যখন শুকদেব গোস্বামীর মুখ থেকে এটা পরিস্ফুট হয়, তখন এটা উপাদেয় হয়ে গিয়েছে, সুস্বাদু হয়ে গিয়েছে। আপনারা দেখবেন কোন গাছে যদি তোতা পাখি মানে টিয়া পাখি যদি কোনো ফল উচ্ছিষ্ট করে, ওই ফলটা নিচে পড়লে ওটা খেয়ে দেখবে কত সুস্বাদু, গাছের অন্য পাকা ফলের থেকে 10 গুণ সুস্বাদু হবে। মৌমাছি, তোতা পাখি এরা কোনো ফল উচ্ছিষ্ট করলে সেটা উচ্ছিষ্ট হয় না। তাই মৌমাছির সেই মধু ভগবানকে স্নানে লাগানো হয়। আর এই মূর্খ দীনকৃষ্ণ ঠাকুর বলছে ভগবান তো উচ্ছিষ্ট খায়, মূর্খতা প্রাপ্তি ঘটেছে। যাই হোক, ওর দিকে যাচ্ছি না, ব্রেন হিট হয়ে যাবে, তাই ওদিকে আর যাচ্ছি না। তো তখন সেই শুকদেব গোস্বামী 60,000 মুনি ঋষিদের হরিকথা শোনাচ্ছেন। একটা নগ্ন 18 বছরের সন্তান সবে মাত্র 2 দিন আগে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। যে নগ্ন থাকে, মোটরটা বন্ধ করে দিস,
যে উলঙ্গ, যিনি তার বাহ্যিক জ্ঞান শূন্য, যার শরীরে কোনো আভরণের প্রয়োজন আছে, যে অনুভব করতে পারে না, সেই শুকদেব গোস্বামী নগ্ন অবস্থাতে তিনি আনন্দবাজারে অতিক্রম করে আনন্দবাজার থেকে চলে যাচ্ছিলেন। সমস্ত মানুষ দর্শন করছিলেন, কিন্তু তার বাহ্যিক জ্ঞান ছিল না। তিনি চলে যান নৈমিষারণ্যে সাধনা করার জন্য। সত্য যুগে যেটা নৈমিষারণ্য, ত্রেতা যুগে সেটাই অযোধ্যা, দ্রাপরে সেটাই কুরুক্ষেত্র, আর কলৌ সেটাই নবদ্বীপ মন্ডল। অর্থাৎ এই কলিযুগে নবদ্বীপে গেলে সেই নৈমিষারণ্যের ফল, কুরুক্ষেত্রে যাওয়ার ফল, আর কি বলে ওটা, অযোধ্যাতে যাওয়ার ফল প্রাপ্ত করতে পারে মানুষ। তাই প্রত্যেক জীবকে মাসে একবার অন্তত নবদ্বীপ মন্ডলে প্রণাম করে আসা উচিত, তার জীবন ধন্য হবে। আর যারা নবদ্বীপে জন্মেছে তারা তো ভাগ্যবান, কিন্তু নবদ্বীপে জন্মে যদি সে ভগবত সেবা না করে, তাহলে তো আরো অপরাধ হতে থাকবে। মায়াপুরে অনেকে জন্মে, মায়াপুরের বাইরে তারা বিজনেস করে খায়, অথচ মন্দিরের ভিতরে কি আছে কোনোদিন দেখেনি। ऐसा जिंदगी अच्छा नहीं है। আর পক্ষান্তরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসে সেখানে অবস্থান করছে, সেই ধামকে দর্শন করছে। আর কেউ মায়াপুরে ওই এরিয়াতে থেকে ওখানে ব্যবসা করেও, ইনকাম করেও মন্দিরের ভিতরে কোনোদিন প্রবেশ করেনি। তাই সেই পরীক্ষিত মহারাজ কি করলেন, শুকদেব গোস্বামী মহারাজের কাছে গিয়ে বললেন, হে কৃপাময়, হে বৈষ্ণব ঠাকুর, ওয়ে বৈষ্ণব ঠাকুর, ওরে দয়ার সাগর, এ দাসে করুণা করি। মহারাজকে পর্যন্ত বৈষ্ণবের চরণে পতিত হতে হয়েছে। ওয়ে বৈষ্ণব ঠাকুর, ওরে দয়ার সাগর, এ দাসে করুণা করি। আমার দিয়া পদ ছায়া, ওই বৈষ্ণব ঠাকুর, আমার দিয়া পদ ছায়া, শুধু হে আমারে তোমার চরণ ধরি। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। আমার দিয়া পদ ছায়া, শুধু হে আমারে তোমার চরণ ধরি। ওরে ছয়বে গদমি, ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। যে আমাকে কৃপা করো হে বৈষ্ণব ঠাকুর, আমাকে দয়া করো। আপনিই পারেন আমাকে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করতে। কিভাবে আমি এই দুঃখময় সংসার অতিক্রম করতে পারি। আর 7 দিন বাকি আছে আমার মরতে। ওনার 7 দিন বাকি ছিল, উনি জানতে পেরেছিলেন। আপনারা এমন কেউ এখানে আছেন বলতে পারেন যে আপনার আর 7 দিনও পাবেন আপনি? আমরা 7 দিনও পেতে পারবো না। উনি তো তাও জেনে গিয়েছেন 7 দিন পরে ওনার মৃত্যু হবে। আমরা জানতে পারিনি। আমাদের মৃত্যু আজকের হতে পারে, যেহেতু জানতে পারিনি।
আমাদের মৃত্যু কাল হতে পারে, আমরা যেহেতু জানতে পারিনি। আমাদের মৃত্যু পরশুদিন হতে পারে, আমরা জানতে পারিনি। বরং পরীক্ষিত মহারাজ 7 দিন সময় পেয়েছিলেন, অনেক বেশি সময় পেয়েছিলেন, কিন্তু আমরা অত সময় নাও পেতে পারি। তাই সময় গেলে হরি ভজন আর তো হবে না। ওরে সময় গেলে হরি ভজন আর তো হবে না। যখন পাঁচে পাঁচে মিশে যাবে কেউ তো সঙ্গে থাকবে না। ওরে পাঁচে পাঁচে মানে পঞ্চমহাভূত, আমাদের শরীর এই পৃথিবী নামক পঞ্চমহাভূতে যখন বিলীন হয়ে যাবে, ওরে পাঁচে পাঁচে মিশে যাবে কেউ তো সঙ্গে থাকবে না। সময় গেলে হরি ভজন আর তো হবে না। ওরে সময় গেলে হরি ভজন আর তো হবে না। ও যখন জমের দূত এসে তোমার বাঁধবে রে কোষে, আর মরা কান্না কাঁদবে তোমার জননী বসে। স্ত্রী পুত্র পরিজন কেউ তো ফিরে চাইবে না। স্ত্রী পুত্র, ওহো হো, স্ত্রী পুত্র পরিজন কেউ তো ফিরে চাইবে না। সময় গেলে হরি ভজন আর তো হবে না। ওরে সময় গেলে হরি ভজন আর তো হবে না। সময় গেলে হরি ভজন আর হবে না, কারণ সময় যদি না থাকে মানুষ হরি ভজন আর করতে পারবে না। কারণ আমাদের জীবনের যে সময় আছে, আমরা আমাদের জীবনের সেদিনে বললাম যেটা অর্ধাংশ ঘুমিয়ে কাটাই, আমাদের আয়ুর অর্ধাংশ ঘুমিয়ে কাটিয়ে দিই। যদি আমরা 80 বছর বাঁচি তো 30-35 বছর ঘুমিয়ে কাটিয়ে দিই। 20 বছর পড়াশোনা বিদ্যা অর্জন করতে করতে কাটাই, আর থাকে 20 বছর যেটা সংসারের লাথি খেতে খেতে কাটাই। এইভাবে আমাদের জীবনটা ধ্বংসপ্রাপ্ত হয়। তাই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এক্ষুনি তুমি কে? আমি হচ্ছি ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তুমি কোথা থেকে এসেছো? তুমি ভগবত ধাম থেকে এসেছো। তুমি কোথায় যাবে? ভগবানের কাছে ফিরে যাবে। এটাই হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য। সময় গেলে হরি ভজন আর তো হবে না। বাইরে সময় গেলে হরি ভজন আর তো হবে না। যখন পাঁচে পাঁচে মিশে যাবে কেউ তো সঙ্গে থাকবে না। পাঁচে পাঁচে, ওহো হো, পাঁচে পাঁচে মিশে যাবে কেউ তো সঙ্গে থাকবে না। সময় গেলে হরি ভজন আর তো হবে না। ওরে সময় গেলে হরি ভজন আর তো হবে না। ও যখন জমের দূত এসে তোমার বাঁধবে রে কোষে, আর মরা কান্না কাঁদবে তোমার জননী বসে। ওরে স্ত্রী পুত্র পরিজন কেউ তো ফিরে চাইবে না। সময় গেলে হরি ভজন আর তো হবে না। ভাইরে ভাই, সময় গেলে হরি ভজন আর তো হবে না। অর্থাৎ পরীক্ষিত মহারাজ তখন তিনি সেই শুকদেব গোস্বামীর কাছে বললেন, হে কৃপাময়, কৃপা করে আমাকে এমন একটা পন্থা দিন যা কিনা 7 দিনের মধ্যে আমার ভগবত প্রাপ্তি ঘটে। কারণ সারা জীবন তো সংসার সুখে মশগুল ছিলাম, স্ত্রী পুত্র পরিজন ঐশ্বর্য অলংকার আদি নিয়ে ব্যস্ত। তাই আমাকে 7 দিনের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারি এরকম একটা পন্থা আপনি প্রদান করুন।
তো তখন তিনি কি দিলেন? ভক্তিযোগ প্রদান করলেন। কারণ ভক্তিযোগ প্রদান করলেন এই কারণে, কারণ আমাদেরকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, 9 লক্ষ কৃমিকীট, 11 লক্ষ পাখি, 10 লক্ষ জলচর, 11 লক্ষ পাখি, 20 লক্ষ উদ্ভিদ আর 30 লক্ষ পশু, আর 4 লক্ষ মানুষ। সেই 4 লক্ষ মনুষ্য যোনির মধ্যে 3 লক্ষ মানুষ হয়েও পশুর মতো আচরণ করে, যে বিপদ পশু হয়ে থাকে, যে কোনো গুরুজনকে শ্রদ্ধা করতে পারে না, নিজের যোগ্যতা প্রকাশ করার চেষ্টা করে, ও ভাবে আমি সবকিছু জানি, ও আর কি জানে, এরকম প্রবৃত্তি। এবং তার ধর্মকর্ম করার প্রবণতা আসে না। আর যদি কেউ ধর্ম করে তাকে বাধা দেয়া, আর নিজে একটু ধর্ম বেশি জেনে গিয়েছে এটা প্রকাশ করা মিডিয়াতে, এটার নাম হচ্ছে শাস্ত্র তাকে দ্বিপদ পশু বলেছে। মানুষের আকার পাইলে কি হয়, করো ভূতের কাম, তা না হলে কেন আজি না করো তোমার এই বদনে শ্রীকৃষ্ণ নাম। এইসব ব্যাপার। তো তখন 7 দিনের মধ্যে তাকে একটা বিশেষ সিস্টেম দেওয়ার জন্য তিনি কি বললেন? তিনি বললেন, পরীক্ষিত মহারাজকে এই শিক্ষা প্রদান করলেন যে তুমি ভক্তি যোগ অবলম্বন করো। ভক্তি যোগ এমন একটা যোগ যা অতি সহজে আনন্দ এবং শান্তি, ভক্তি সব একসঙ্গে প্রদান করে। যদি কেউ ধ্যান যোগে থাকে এটা খুব কষ্টদায়ক, সেখানে কোনো আনন্দ পাওয়া যায় না যতক্ষণ যোগে থাকে। যোগ কমপ্লিট হওয়ার পরে সে মুক্তি পায় বা কোনো শক্তি লাভ করে, কিন্তু দীর্ঘদিন যাবৎ যে সে যোগ করছে সেই যোগে তার শুধু শারীরিক পীড়া উৎপাদন হয়। কিন্তু ভক্তি যোগের মাধ্যমে সেই ভক্তি যোগ পালন করার সময়ও তার মধ্যে আনন্দের হিল্লোল প্রবাহিত হবে, এবং ভক্তি যোগের পরেও সে ভগবত প্রাপ্তি ঘটবে। যেমন এক্সাম্পল, একটা বড় বিল্ডিং এ যদি সেখানে লিফট থাকে আর যদি সিঁড়ির ব্যবস্থা থাকে, সিঁড়ি ওঠার সময় কষ্ট হয়, তার উঠে যাওয়ার পর এয়ার কন্ডিশনারে ঢুকে যাওয়ার পরে খুব সুখ লাভ হয়। কিন্তু যদি কেউ লিফটে উঠে যায়, লিফটে এসিরও ব্যবস্থা থাকে, আর খুব কুইক উঠে যাওয়া যায়, লিফটে উঠতেও ভালো লাগবে। ভক্তিযোগ ঠিক লিফটের মতো, লিফটের মাধ্যমে 100 তলাতে সে উপরে উঠে যাবে, তার লিফটে ওঠার সময় না থাকবে কষ্ট, আর উপরে উঠে না পাবে কষ্ট। তাই ভক্তিযোগ ঠিক লিফটের মতো। ইয়ে করছে লাইভে, পুরোটাই আমার কমেন্ট করছে বাজে বাজে, দেখো একজন। অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলন হচ্ছে সেই শুদ্ধ পথ ভক্তিযোগ, যার মাধ্যমে অতি সহজে অতি সত্বর ভগবানকে পাওয়া যায়, অতি সহজেই ভগবানকে পাওয়া যায়। তাই প্রত্যেক ভক্তকে উচিত সম্পূর্ণভাবে ভক্তিযোগে নিজেকে নিয়োজিত করা। যদি কোনো মানুষ ভক্তিযোগে নিজেকে নিয়োজিত করে, তাহলে ভক্তিযোগের মাধ্যমে সমস্ত কিছু প্রাপ্ত করা যায়, কিন্তু অন্যান্য যোগের মাধ্যমে সমস্ত কিছু প্রাপ্ত করা যায় না, শুধু ভক্তিযোগের মাধ্যমে পাওয়া যায়। এবং এক সরলতম পন্থা, এই কলিযুগের জন্য সবচেয়ে সরলতম পন্থা হচ্ছে ভক্তিযোগ। তাই বলছে, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। মৃত্যুময় সংসার সাগর থেকে আমি তাদেরকে অচিরেই উদ্ধার করি। ভগবান বলছেন কাদেরকে? যারা এই ভক্তিযোগ পালন করে তাদের জীবনটাকে অতিবাহিত করছে। শ্লোক অষ্টম। মজ্জেব মনো আদদ সময়ে বুদ্ধিং নিবেশয় নিবশিষসি মজ্জেব অথূর্ধ্বং ন সংশয়।
অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, অতএব আমাতেই তুমি মন সমাহিত করো, আমাতেই তুমি মন সমাহিত করো, আমাতেই, এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো। আমাতে তোমার মন সমর্পণ করো এবং তোমার সমস্ত বুদ্ধি আমাকেই প্রদান করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে। ভগবানের নিকটে সর্বদা বাস করা যায় এই পৃথিবীতে অবস্থান করেও। কিভাবে? কারণ তোমার মনকে ভগবানের চরণে সমাহিত করতে হবে। মন হচ্ছে আমাদের এক দুর্দমনীয় ইন্দ্রিয়। এই মনকে যদি ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দিই আমরা, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণভাবেই ভগবানের কাছে বাস করতে পারব। এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, সমস্ত বুদ্ধি ভগবানের চরণে নিবদ্ধ করতে বলছে, যে তোমার যে বুদ্ধিটাও আছে, এই বুদ্ধিও তুমি আমার চরণে নিবদ্ধ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে। হ্যাঁ, ভগবানের কাছে সম্মুখে বাস করার অনেক রকম পন্থা আছে। তুমি যদি তোমার গৃহে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো, যদি ওখানে হরিনাম করো, তাহলে এই বৃন্দাবন নবদ্বীপ তীর্থ তোমার গৃহে এসে অবস্থান করবে। তাহলে তোমার বুদ্ধি আর মনকে ভগবানের চরণে অর্পণ করতে হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অথো চিত্তং সমাধাতুং ন শক্নসে ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততমামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, যদি তুমি আমাতে তোমার মনকে স্থির করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত করতে ইচ্ছা করো। তাহলে তুমি ক্রমাগত অভ্যাস করো, সেই অভ্যাসের মাধ্যমেই তুমি আমাকে প্রাপ্ত করবে। শুধু অভ্যাস যোগের দ্বারাই তুমি আমাকে প্রাপ্ত করতে পারবে। কিভাবে? উদাহরণস্বরূপ, ধরো তোমার বাড়ির পাশে একটা সুইমিং পুল আছে, তুমি সাঁতার কাটতে পারো না, তুমি যদি ক্রমাগত প্রত্যেকদিন আধ ঘন্টা করে ওই সাঁতার প্র্যাকটিস করো, তাহলে তুমি অবলীলাক্রমে একদিন সাঁতারু হয়ে যাবে, ঠিক কিনা? তেমনি কৃষ্ণ ভাবনামৃত যদি তুমি প্রত্যহ অভ্যাস করো, জপ করো, ভোরে ওঠো, নিত্য যদি ভগবানকে আরতি নিবেদন করো, তোমার মন চাইবে না এগুলো করতে। গীতা পাঠ করো, তোমার মন চাইবে না এগুলো করতে, কিন্তু তুমি যদি কন্টিনিউ করো এটা, ধীরে ধীরে তোমার মন অভ্যাস প্রাপ্ত হয়ে এটাই করতে থাকবে। কারণ শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তোমার এই শরীরের নাম হচ্ছে মহাশয়। তাই একটা জ্ঞানী গুণী ব্যক্তির নামের আগে বলা হয় মহাশয়। কেন মহাশয় কেন বলছেন? উনি ওনার শরীরটাকে, মনটাকে এমন জায়গায় উত্তীর্ণ করেছেন, সমাজের হিতার্থে উনি অনেক কিছু জানেন, অনেক কিছু শিখেছেন। কেন? এই মহাশয়কে যা দেবে তাই শিখে ফেলবে, কিন্তু প্রথমে একটু কষ্ট হবে, তারপর ধীরে ধীরে সব সয়ে যাবে। তুমি যদি অভ্যাস করতে তুমি যদি তোমার মনটাকে স্থির করে যদি তুমি অভ্যাস করো, সেই অভ্যাস যোগের দ্বারাও তুমি আমাকে প্রাপ্ত করবে। অভ্যাস যোগ কি? এই জপ করা, আরতি করা, ভগবানকে ভোগ নিবেদন করে খাওয়া, তুলসী পরিক্রমা, তুলসীতে জল প্রদান করা, এগুলো সব অভ্যাস যোগের মধ্যে পড়ে। তারপর ভগবান কি বলছেন?
যদি অভ্যাস করতে না পারো তারও ব্যবস্থা আছে। আর কি করবেন ভগবান? অভ্যাস সমর্থসি মত কর্ম পরম ভব মদর্থমপি কুর্বা কর্মাণি কুর্বন সিদ্ধি মবাপসসি। যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। তুমি যদি অভ্যাস করতে না পারো এই কর্মগুলো, এইগুলো, তাহলে তুমি আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য তুমি কিছু কর্ম করো। কি কর্ম? ভগবানের সেবার জন্য তুমি কাজে লাগো নিজেকে। তুমি পুষ্প চয়ন করছো, ভগবানের কাজে লাগছো। তুমি ভগবানের মন্দিরকে সুন্দর ডিজাইন করছো, এটাও অভ্যাস। তুমি ভগবানের সেবা পুজো অভ্যাস করতে না পারলেও এরকম আধ্যাত্মিক কর্ম করো। তুমি ব্যবসা করো, সেই ব্যবসার ফল ভগবানকে প্রদান করো, এর মাধ্যমে তুমি আমাকে পাবে। আর কত সুযোগ দেবে ভগবান? হ্যাঁ, হ্যাঁ, যদি ভগবানের এই সেবা পূজাতে যদি ক্যামেরাম্যানও হয়ে যাও, এটাও অভ্যাস, এটাও কর্মপরায়ণ হয়ে গেল। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। আমার জন্য এরকম কর্ম যদি তুমি করো, এর জন্য তুমি সিদ্ধি লাভ করবে। অথৈতদপশক্তোপি কর্তুং কর্তুং মদ্যোগমাশ্রিতঃ সর্বকর্ম ফলত্যাগং ততো কুরু যথাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও, যদি তুমি আমার প্রতি কর্ম করতে অক্ষম হও, তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। যদি তুমি কর্ম না করতে পারো, তাহলে তুমি আমার প্রতি, অটো কানেক্ট হয়ে যায় না? যদি তুমি আমার প্রতি কর্ম করতেও যদি তুমি না পারো, তাহলে কত দেখো সুযোগ দিচ্ছে। যদি কেউ কর্ম করতেও না পারে, অক্ষম, তবে আমার প্রতি তোমার সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। কর্ম করতেও যদি তুমি না পারো, তাহলে তোমার এই কর্মের ফলকে, তোমার সমস্ত কর্মকে ভগবানের চরণে সঁপে দিতে বলছে। যে ভগবান, তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণ বিনা গতি নাই। আমি এই যে সবজি ব্যবসা করছি, আমি যে চাকরি করছি, এসব তোমাকে সঁপে দিলাম। এটা গুরুদেবের মাধ্যমে করতে হয়। তুমি সবকিছু রক্ষণাবেক্ষণ করো, আমি ভৃত্য হয়ে শুধু সেবা করছি মাত্র। এই প্রবণতা আনতে হবে। শ্রেহি জ্ঞানভাসজ জ্ঞানন্ধনং বিশিষ্যতে ধ্যানত কর্ম ফলস্ত্যাগস্ত্যগচ্ছন্তিরন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। এইগুলো যদি তুমি কিচ্ছু করতে না পারো, তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। ভগবান বলছেন, তুমি যদি এগুলো করতে না পারো, তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো, মহাশাস্ত্র জ্ঞান লাভ করো। শাস্ত্র জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ। ধ্যান বলতে কলিযুগের ধ্যান হচ্ছে মন্ত্র ধ্যান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। একটা শাস্ত্র জ্ঞানীর থেকেও সে শ্রেষ্ঠ। আর ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। এবং তুমি যদি তোমার সমস্ত কর্মের ফল ত্যাগ করো, সব ভগবানকে প্রদান করো, এই ধ্যানের থেকেও শ্রেষ্ঠ। তার মানে জব বাদ দিয়ে কর্মফল ত্যাগ করবে এমনটা নয়, এই ধ্যান রাখতেই হবে। কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। কারণ তুমি তখন আর ভোগী হলে না, তুমি তখন আর লোভী হলে না, সব তো ভগবানকে ছেড়ে দিয়েছো। একটা নির্লোভী ব্যক্তি শান্তি লাভ করে। অদ্দেষ্ট সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরঙ্কারঃ সমদুঃখ সুখ সমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ মজ্জর্পিত মন বুদ্ধির্য মদ ভক্ত সমে প্রিয়। যদি তুমি আমার প্রতি কর্ম করতে অক্ষম হও, তাহলে তুমি আমার প্রতি
যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। কে প্রিয় ভক্ত? যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, কোনো জীবের প্রতি হিংসা করে না, সবাইকে সমদৃষ্টিতে দেখে, বন্ধু ভাবাপন্ন, শত্রু মিত্র নিচু উঁচু সবার প্রতি বন্ধু ভাবাপন্ন, যিনি কৃপালু, সবার প্রতি কৃপালু মানে তার নিচু স্তরের ব্যক্তিদেরকে কৃপা করেন আর সমপর্যায়ে ব্যক্তির সঙ্গে সখ্যতা স্থাপন করেন, বন্ধু করেন, যিনি মমত্ব বুদ্ধি শূন্য, এই মিথ্যা সংসারের প্রতি যিনি মমত্ব বুদ্ধি শূন্য হয়েছেন, এই সংসারের একটু গেলে একটু সমস্যা হলো যে কেঁদে আকুল হবে, এই সংসারের ক্ষতিতে ও আকুল হয় না, এর নাম হচ্ছে মমত্ব বুদ্ধি শূন্য। আমরা সংসার নিয়ে ব্যস্ত, সংসারের একটু এলে গেলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরকম মমত্ব বুদ্ধি শূন্য ব্যক্তি, মমত্ব বুদ্ধিযুক্ত ব্যক্তির ধর্ম হয় না, মমত্ব বুদ্ধি শূন্য হতে হয়। নিরহংকার, যে এত জ্ঞান লাভ করার পরেও যার কাছে কোনো অহংকার থাকে না, যে নিজের পাবলিসিটি চায় না, যে ভাবে না যে আমি এতটা জেনে গিয়েছি সমাজের লোক আমাকে চিনুক, যে এটা ভাবে না যে গুরুদেব তো আছে তো কি আছে, আমিও তো কিছু জানি, আমারও শক্তি আছে, আমিও অনেক এগিয়ে গিয়েছি, তাই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার প্রবণতা যদি কারোর হৃদয়ে আসে, সঙ্গে সঙ্গে তার সমস্ত গুণ বিনষ্ট হয়। যেমন লক্ষণের বিনষ্ট হয়েছিল, ওই ইন্দ্রজিতের এমন ক্ষমতা আছে, ওই শেষ নাগ ইন্দ্রজিৎকে শক্তিশালী মারবে, এরকম ক্ষমতা অন্তত পক্ষে ইন্দ্রজিতের নেই। কারণ লক্ষ্মণ তার শক্তির গর্ব করেছিল, বারবার রামচন্দ্রকে শুনিয়েছিলেন যে আমার যে ধনুর শক্তি আছে, ওই ভরতকে আমি সংহার করতে পারি। তুমি জানো না দাদা, তুমি বুঝতে পারছো না আমার শক্তির কত সীমা আছে, আমি নিজেই কত শক্তিশালী, তুমি জানো না। রামচন্দ্রের সামনে বারবার বলতো, যিনি শক্তির উৎসস্থল, যার ফলে যার ফলে লক্ষণ শক্তিভ্রষ্ট হয়ে শক্তিশালী পড়েছিল। বুঝলে কিছু? অর্থাৎ আমরা যেন কদাপি আমাদের শক্তির কথা বারবার না বলি, অন্তত গুরুদেবের সামনে। আমি কিচ্ছু জানি না, এটাই হচ্ছে তোমার যোগ্যতা, তোমার যোগ্যতা এটা, তুমি কিচ্ছু জানো না। আর তোমার অনেক জ্ঞান আছে কিন্তু তুমি কিচ্ছু জানো না, এটা যখন ভাবতে থাকবে, এটার নাম তোমার যোগ্যতা। হ্যাঁ, আমাদের ইসকনে এরকম ব্যক্তি আছে, শুনবে। আমাদের ওই গোপালনগর গ্রামে, আমার যেখানে জন্ম, ওখান থেকে একটু দূরে একজন, তার বাড়ি, তার না ইনায়েতপুর একটা গ্রাম আছে। ও ইংলিশের টিচার, আমাদের বারুইপুর হাই স্কুলের ইংলিশের টিচার। ও ও ইংলিশের যে হাই স্কুলে টিচিং করছে, ওটার যোগ্যতা অনুসারে একটা ন্যূনতম, ওটা ওর যোগ্যতার ওর যোগ্যতা অনেক বাইরে, ও অনেক রকম ভাষাও জানে। আমাদের ইসকনের একজন গুরুদেব রাধানাথ স্বামী মহারাজ, তার থেকে উনি দীক্ষা নিতে চেয়েছেন। তো উনি হচ্ছেন রাধানাথ স্বামী মহারাজ ইউরোপিয়ান। তো তিনি একবার বৃন্দাবনে যাচ্ছেন কিছু ভক্তদেরকে নিয়ে। তো আমাদের এই প্রভু বলছে, গুরুদেব তার অ্যাসিস্ট্যান্টকে বললেন, ওনার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে, আমি ভুলে গেলাম সেই যোগ্যতাটা, ডিগ্রিটা, আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে ডিগ্রি হওয়া উচিত সেটা ওনার অ্যাসিস্ট্যান্টের আছে। সেই ওয়ার্ল্ডের একটা বড় টপ সার্ভিস, তাকে সেটা পরিত্যাগ করে ওনার পাদসেবক হয়েছেন উনি। তো ওনার কাছে নাম লেখাতে গিয়েছে, ইংলিশে বলছেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার স্ত্রীও খুব ভালো ভক্ত জানেন,
আমরা অনেক দিন ধরে চর্চা করছি, আমরা 10 বছর চর্চা করছি। উনি কাঁদতে কাঁদতে আমাকে এটা বললেন যে আমরা এই ভক্তি জীবন অনেকটা পালন করছি, আমরা বৃন্দাবনে যেতে চাই। তখন এই কথাটা যখন বলছেন, নাম লিখছেন, আর পুরোটা বলার পরে নামটা কেটে দিলেন, যে তুমি বৃন্দাবনে কি যাবে, তুমি যোগ্যতা প্রকাশ করছো, হু আর ইউ, কি ইংরাজি জানো তুমি, কতটুকু শিখেছো, তুমি তোমার যোগ্যতা প্রকাশ করছো এখানে। আবার তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাবে বৃন্দাবনে, 7 দিনের জন্য গুরুদেবের সঙ্গ করতে যাচ্ছ, তোমার স্ত্রীর বিরহ 7 দিন তুমি সহ্য করতে পারবে না, আর ভগবত ধামে তুমি কিভাবে গিয়ে থাকবে, তুমি তো ওখানে গিয়ে মাথা ঠুকে কাঁদবে তোমার স্ত্রীর জন্য। তো শত হাতে পায়ে ধরার পরে ওনাকে বৃন্দাবনে নিয়ে গেলেন না। লোক বলবে সাধুরা এত কঠোর, না কঠোর নয়, এটাই রুলস। যখন তুমি তোমার যোগ্যতা প্রয়োগ করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে তুমি বাদ পড়ে যাবে, ভগবান বাদ দিয়ে দেবে। বৃন্দাবনে যখন ভগবান রাসলীলা করছিলেন, সেই রাসলীলার সময় হাজার হাজার গোপী সবাই দেখছে কৃষ্ণ তার সঙ্গে রয়েছে, আর উনি বাকিদের উপরে যখন ফলো করছে, দেখছে কৃষ্ণ ওর কাছে নেই, ও ভাবছে শুধু কৃষ্ণ ওর কাছে। তখন গোপীরা চিন্তা করছে, আরে আমি কৃষ্ণকে পেয়ে গিয়েছি, ওরা পায়নি। সঙ্গে সঙ্গে দেখছে কৃষ্ণ হাওয়া ওর কাছে নেই। এরকম ভাবে ধীরে 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 16,108 জন গোপীর সবার থেকে উনি ভ্যানিশ হয়ে গিয়েছেন। সবার মনে ওটা হচ্ছে যে আমি কত উন্নত। শেষে রাধারানীকে তিনি কোলে করে তুলে নিয়ে চলে যাচ্ছেন, রাধারানীকে, যে এদের সঙ্গে আর রাসলীলা হবে না, আমি তোমাকে নিয়ে গোপনে লীলা প্রদান করবো, লীলা বিলাস করবো। তো এরকম উনি যান। যেতে যেতে কিছুক্ষণ পরে রাধারানীর মনে এটা সৃষ্টি হয়, আরে কৃষ্ণ সবাইকে পরিত্যাগ পূর্বক আমাকে গ্রহণ করে নিয়ে চলেছে, আবার কোলে তুলে। সঙ্গে সঙ্গে ওখানেই মনে মনে ভেবে সঙ্গে সঙ্গে ওখানকে রাধারানীর রেখে উনি পুরো রাস মঞ্চ থেকে ভ্যানিশ। এবার সবাই ক্রন্দন করছে, সেই ক্রন্দন করতে করতে ওরা যমুনা বানিয়ে ফেলেছিলেন সেই চোখের জলে। যদি কোনো ব্যক্তি তার যোগ্যতা প্রচার করতে থাকে শুধুমাত্র, তোমরা জানো সৌরভ প্রভু তো ক্লাসে এখানে আছে, সৌরভ প্রভু আমাকে মায়াপুরে ওই মন্দিরের ভিতরে পাঠের জন্য উনি ব্যবস্থা করে দেবে বলছেন, মন্দিরের মধ্যে। আমি তাকে না বলেছি, পরে দেখা যাবে। কেন বলো তো? হ্যাঁ, ওখানে পাঠ করতে পারি ভগবানের কৃপায়, কিন্তু আমি নিজেকে একটা হীন মনে করি, যে আমার কি যোগ্যতা আছে হট সিটে বসবো ওই ব্যাসাসনে, জাগ্রত জীবিত সেই রাধা মাধবের সামনে। আমি যখন মায়াপুরে পাঠ করতাম ব্রহ্ম জিজ্ঞাসা, তখনও বহু প্রভুরা সিনিয়র ডিভোটিরা আমাকে বলেছিলেন, এই তুই অ্যাপ্লাই কর না, মন্দিরে পাঠ কর না, কারণ লোক চিনুক তোকে। কারণ ওই মন্দিরে পাঠ করলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে বিভিন্ন দেশে আমার সবাই দেখতে পাবে। তো আমি সেটা করিনি। কেন করিনি? কারণ আমি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। ইস্কন হয়তো ভাবছে আমি সেই জায়গায় এসেছি, আমি সেই জায়গায় যেতে পারিনি, আমার যোগ্যতা নেই। আবার কেউ ওখানে অ্যাপ্লাই করেও চান্স পায় না। আর মায়াপুর থেকে আমাকে বহুবার বলেও ছিল যে আমাকে ওখানে পাঠ করার জন্য, যখন ওখানে ছিলাম। এখন তো সমরূপ প্রভু বলছে। যাই হোক, এইটার নাম যোগ্যতা। আমি নিজেকে বড় করে তুললাম না। আমাদের এখানে অনেক বড় বড় পাঠের অনুষ্ঠান হয়, অনেক বড় বড় পাঠের অনুষ্ঠান হয়। যারা পাঠের জ্ঞান যাদের নেই, তারা সব আসরে উঠে বসে থাকে লাইনে, এরপরে আমি পাঠ করবো, ওর পরে সে করবে, ওর পরে সে করবে, এ করবে। আমরা গিয়ে আমরা জানি আমাদের যোগ্যতা নেই, ওই উঁচু স্তরে বসার যোগ্যতা নেই, এটুকুই জানি, আন্তরিকভাবে বলছি। আমরা গিয়ে কোনো আসরে যেখানে পাঠ হয়, যারা কোনোদিন কিচ্ছু জানে না তাদেরও পাঠ শুনি, একদম নিচে বসে, কোনো ব্যাপার নয়, পাঠ শুনি। এটাই হচ্ছে তোমার যোগ্যতা। ওই উপরে বসে থাকাটা তোমার যোগ্যতা না। তুমি কত ছোট হতে পেরেছো এটাই তোমার যোগ্যতা। তুমি নিজেকে কতটা সংকুচিত রাখবে এটাই তোমার যোগ্যতা। তাই কৃষ্ণ কি বলছেন, যে যিনি কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, যার কোনো অহংকার নেই,
এই অহংকার তোমার হৃদয়ে তোমার গোপনেই প্রকটিত হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। ধীরে ধীরে অহংকার তোমার গোপনেই তোমার হৃদয়ের অন্তরালেও কখন প্রকট হয়ে উঠে তোমার ভক্তি জীবন নষ্ট করে দেবে, বুঝতে পারবে না। সুখে ও দুঃখে সমভাবাপন্ন, সুখ আর দুঃখ তার কাছে সমান। একটা রাঁধুনি মানে একটা স্ত্রী তার স্বামীর সুখের জন্য শীতকালে যেমন আগুনের কাছে বসে রান্না করে, খুব ভালো লাগে, তেমন ওই স্ত্রী গরমের সময় আগুনের কাছে বসে রান্না করে তার স্বামীর ভালোর জন্য। অথচ ওর গরমের সময় রান্না করতে ভালো লাগে না। সাধু এমন হয়ে যায় ভগবানকে সেবা করার জন্য তার সুখ দুঃখ সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা তিনি ক্ষমাশীল, সর্বদা তিনি সন্তুষ্ট, তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট, কোনো ব্যাপার নাই, সর্ব অবস্থাতেই সন্তুষ্ট। নদীর এপার ভাঙলে ওপার গড়ে যাবে, এই বুদ্ধি যার থাকবে সে সন্তুষ্ট থাকবে। সর্বদা ভক্তিযোগে যুক্ত, সর্বদা ভক্তিযোগে যুক্ত। আমাদের এই সংসারে যদি কারোর বিয়োগ হয় আমরা কেঁদে আকুল হই, এটা বোঝাতে চাচ্ছি, কিন্তু না, তোমার এপার ভেঙেছে আরেক পার তৈরি হয়ে যাবে, মিথ্যা কেঁদো না, এখানে মরা কান্না কেঁদো না, এই পৃথিবীতে বেকার কাঁদছো, এই পৃথিবীতে তুমিও একদিন মরবে। সংযত স্বভাব, যার স্বভাব সংযত হয়ে গিয়েছে, দৃঢ় সংকল্প যুক্ত, যার সংকল্প দৃঢ় হয়ে গিয়েছে কি প্রাণ যায় তবু বচন না যায়, আমার প্রাণ চলে যাবে, আমার গুরুদেবের আজ্ঞা পালন করা আমার জীবন থেকে কোনোদিন নষ্ট হবে না, প্রাণ চলে যায় যাক, তবু আমার বচন যেন ঠিক থাকে। হ্যাঁ, আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমি করে তবে শেখাচ্ছি, এটা নিজে আচরি পরকে শিখাও, নিজে না আচরিলে পরকে শিখানো না যায়। আমি তো বলেছি আমার শিক্ষা গুরুর কাছে ছিলাম, তাকে সবাই ত্যাগ করে দিয়েছে, এই অধম ত্যাগ করেনি আজও, আর কোনোদিন করবে না। এই অধম কোনোদিন সেই গুরুকে ত্যাগ করেনি, সবাই তাকে ত্যাগ করেছে, তার যেভাবেই হোক, তার আচরণে হোক, যেভাবে হোক, কোনো কারণে হোক, কিন্তু এই শিরোমণি নামক অধম কোনোদিন তাকে ত্যাগ করবে না, করেও নি। সেই জন্য আজকের একটা জায়গা ভগবান দিয়েছেন, দৃঢ় সংকল্প যুক্ত হতে হবে, এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, যার মন এবং বুদ্ধি সর্বদা আমার চরণে অর্পিত থাকে, তিনি আমার প্রিয় ভক্ত। এই জগতে আর প্রিয় ভক্ত কেউ নয়, যে খুব ভালো বলতে পারে ও প্রিয় ভক্ত নয়, আমিও প্রিয় ভক্ত হতে পারবো না। যে খুব ভালো বলতে পারে প্রিয় ভক্ত নয়, যেই সমাজকে কন্ট্রোল করতে পারে, মিডিয়াকে কন্ট্রোল করতে পারে, সে প্রিয় ভক্ত নয়। প্রিয় ভক্তের এই গুণ থাকতে হবে কি, দেশ শূন্য, যার হিংসা নেই, যে বন্ধু ভাবাপন্ন সবার সঙ্গে, যে কৃপালু, কৃপা করতে পারে, যে মমত্ব বুদ্ধি শূন্য, এই সংসারের প্রতি যার আকর্ষণ নেই, এবং যে নিরহংকার, তার কাছে এত জ্ঞান থাকার পরেও নিরহংকারী থাকে, বাইরে থেকে মানুষ দেখলে বুঝতেই পারে না, যার সুখে দুঃখে সমভাবাপন্ন, সর্ব অবস্থাতেই যার কোনো সমস্যা নেই, যে সর্বদা সন্তুষ্ট থাকে, এবং যিনি সর্বদা ভক্তিযোগে যুক্ত, ধর্মপরায়ণ, ভক্তিযোগে যুক্ত, যিনি সংযত স্বভাব, যার স্বভাব সংযত, বচ বেগ, ক্রোধ বেগ, মনস বেগ, উপস্থ বেগম, এই চারটে বেগ যে কন্ট্রোল করতে পেরেছে, সে দৃঢ়, সে সংযত স্বভাব। কি প্রথম বেগ হচ্ছে বাচ বেগ, যে বাচ বেগ মানে কথা বলা, যে নিজের কথা বলাকে কন্ট্রোল করতে পেরেছে। কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা বলে না, হ্যাঁ, এবং যে কথা বলার জন্য আকুল হয়ে থাকে, আমি বলবো, আমি বলবো না। আমি একটা হিন্দি সিনেমা দেখেছিলাম, ওই এক জায়গায় গোল টেবিলে বসে এ বলে মেহে বলুঙ্গা, মেহে বলুঙ্গা, মেহে বলুঙ্গা, মেহে বলুঙ্গা, কারোর আগে বলতে দিচ্ছে না, বলে আমি বলবো, আমি বলবো, সে বলবো। তারপর ওদের যে হেড ছিল বলে তুমি বলো, যে ওকে বলতে বলেছে আর কিছু বলতে পারে না, জয় হিন্দ, জয় হিন্দ, মানে সব ভুলে গিয়েছে কি বলবে। মানে বলতে পারাটা তোমার শক্তি নয়, শুনতে পারাটা শক্তি। যদি কোনো ব্যক্তি ভালো শুনতে পারে,
তাহলে ওর থেকে ভালো বক্তা আর কেউ হবে না। আমি তোমাদের বলেছিলাম আমার অ্যাক্টিভিটি, আমি যখন অ্যাস্ট্রোলজি শিখতে গিয়েছিলাম বাগবাজারে গিরিশ মঞ্চের পাশে হরনাথ হাই স্কুলে, আমি সবার জুনিয়র ছিলাম এডুকেশনাল সব দিক থেকে। ও কি বলে ইঞ্জিনিয়ার কলেজের প্রফেসর রিটায়ারমেন্ট, এখনো জ্যোতিষ শিখতে এসছে, মানে এরকম পরিস্থিতিতে আমার জ্যোতিষ শিখতে হয়েছে। সবার পিছনে ভয়ে ভয়ে বসে থাকতাম। স্যার আসার পরে সব ইংলিশ হিন্দি আরবি বিভিন্ন রকম তাদের প্রশ্ন, এটা ওটা সেটা। আর আমি কি করতাম, আমার ফোনটা রেকর্ডিং চালিয়ে সামনের বেঞ্চে নিচে সিটের নিচে লুকিয়ে রেখে দিয়ে আসতাম। সারাক্ষণ ক্লাসে রেকর্ডিংটা হতো, স্যার কি বলছে শুনতো, রেকর্ডিং হতো, আমি শুধু লিখতাম। ওখানে সবাই প্রশ্ন করতো, আমার কোনো প্রশ্ন করতে হতো না, ও সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে যেতাম। কেন? কারণ যদি কোনো ব্যক্তি মন দিয়ে কিছু শ্রবণ করতে পারে কন্টিনিউ, তাহলে একটা সাধু বা একটা টিচারের এই ক্ষমতা 100% আছে। তোমার মনের মধ্যে কি কি প্রশ্ন হতে পারে ওই সাধু সব জানে, তুমি শুধু শ্রবণ করে যাও, তোমার মনের সমস্ত প্রশ্নের নিরসন হয়ে যাবে। আমি শুধু শ্রবণ করতাম, আবার লিখতাম, আবার রেকর্ডিং করে আসতাম, যাতে একটা ওয়ার্ড যাতে মিস না হয়। হাজার প্রশ্ন, সব জ্ঞানী গুণী মহান্তরা বসে থাকতো। একদিন একজন আমাদের গোপাল ভট্টাচার্য স্যারের মেন অ্যাসিস্ট্যান্ট, তিনি একদিন ওখানে বললেন, বলছে বলে থামো থামো থামো, সব কেউ প্রফেসর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, তোমাদের কারোর অ্যাস্ট্রোলজি হবে না। তোমরা দেখবে ওই পিছনে যে বসে আছে সাধু বাবা, অ্যাস্ট্রোলজার ওই হবে। সবার আগে টিভিতে এসেছিলাম, 5টা টিভিতে একসঙ্গে প্রোগ্রাম করতাম। আমাদের যতজন স্টুডেন্ট ছিল সবার আগে আমি টিভিতে এসেছিলাম। আমার জ্যোতিষ কলেজে আজও নাম আছে, শিরোমণি। আমি নিজের অহংকার জাহির করলাম না, আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইলাম, সবচেয়ে ভালো শ্রোতা সবচেয়ে ভালো বক্তা হতে পারে। আমার এই ভক্তি জীবন এই 22 বছরের, 20 বছর শুনেছি, 20 বছর শুধু শুনেছি আমি, তার মধ্যে বলেছি, কিন্তু 20 বছর শুনেছি। সে শোনার কোনো সীমা নেই, খাওয়া দাওয়া বন্ধ করে শোনা, শেখার জন্য। কারণ কর্কট রাশি, যা শিখতে চাই আঁকড়ে ধরে, এদের 8টা হাত পা দিয়ে শেখে। মায়াপুরে যখন আমি থাকতাম তখন পাঠ শেখার জন্য ডায়েরি করেছি, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ। যতজন পাঠ করছে রাধারানীর সম্বন্ধে, যতজন লেকচারার আছে, আমি একটা লেকচারের থেকে শুনে সন্তুষ্ট হতাম না, ওই রাধারানীর সম্বন্ধে 10 জন লেকচারার কি বলেছে সেটা সব আলাদা আলাদা ডায়েরি দিয়ে, এই প্রভু এটা বলেছে, ওই প্রভু সেই বলেছে, সব ডেট তারিখ দিয়ে লিখে 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 তৈরি করা। আমার ডায়েরি এত আছে যে, তবে শুধু সেখানে হেডিং লেখা, কেউ পড়লে বুঝতে পারবে না আমি কি লিখে রেখেছি। প্রত্যেকটা খানির হেডিংটুকু শুধু লেখা, মানে কয়েক হাজার হেডিং লেখা আছে। যদি আমার ওই ডায়েরিটা, আমার একটা ডায়েরি আমার কাছে থাকে, আমি 1 মাস লেকচার দেবো, 1 মাস থামবো না, শুধু খাবো আর ঘুমাবো, আর 1 মাস থামবো না, শুধু বলে যাব ওই ডায়েরিটার জন্য। কারণ আমি শুনেছি, শোনাই হচ্ছে। তাই এখানে বলছে বাচো বেগ মানস, তোমার এই বাচো বেগ, তোমার এই কথা বলার বেগকে কন্ট্রোল করতে হবে। তুমি দেখবে রাস্তাঘাটে কিছু মানুষ গজের 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 বলেই চলেছে, ওই বলে কি হবে, ও তো ভেকের ডাক, ব্যাঙের ডাক মাত্র। ব্যাঙ যখন ডাকে তখন সাপ সচেতন হয়ে যায়, ব্যাঙটা ওখানে আছে, ওখানে গিয়ে ওকে গিলতে হবে। তাই যত আমরা গ্রাম্য কথা বলবো, বেকার কথা বলবো, এই বাচো বেগকে কন্ট্রোল করতে হবে। বাচো বেগ মানস, আমাদের মনের বেগ কন্ট্রোল করতে হবে। কি এটা চাই, ওটা চাই, সেই চাই, ওই চাই, হেই চাই। আপনি দেখুন সারা দিন শুধু চাই 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 করে ভাবতে থাকছি, এ আমাদের দুষ্ট দুর্দমনীয় মনের কাজ, কিচ্ছু চাই না। ও ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশো কাময়ে মম জনমনি জন্মনীশ্বরে ভবতদ ভক্তি রহিত কীর্তই। হে নন্দলাল, আমি তোমার কাছে ধনজন সুন্দরী কবিতা, সুন্দরী স্ত্রী, ঐশ্বর্য কামনা করি না,
আমি জন্ম জন্মান্তর ধরে তোমার চরণে যেন অহেতুকি ভক্তি লাভ করতে পারি, যে ভক্তির কোনো হেতু নাই। তাই শ্রীধর স্বামী চৈতন্য মহাপ্রভু যখন তাকে রাজা করে দেওয়া বলে আশীর্বাদ দিতে চেয়েছিলেন, শ্রীধর ঠাকুর তিনি বললেন, হে ভগবান, আমি রাজা হতে চাই না, আমাকে কুকুর করে দাও, বৈষ্ণবের বাড়ির কুকুর করে দাও। কেন? ওই বৈষ্ণবের এঁটো খেতে পারবো। বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি কোনো কুকুরও খায়, ও ভগবত ধামে চলে যাবে। তাই বৈষ্ণব তো তার উচ্ছিষ্ট কাউকে দেয় না, একমাত্র তার বাড়ির কুকুরকে ছাড়া। তাই বলছে কি, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। আমার এই জন্মটা আমার গুরুদেবের কেনা কুকুরে রূপান্তরিত হয়েছি আমি। আমার গুরুদেবের কৃতদাস আমি, আমার গুরুদেবের বাড়ির পোষা কুকুর আমি। হিজ হলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আমার জীবনের যে অবশিষ্টাংশ আছে, আমি সমস্ত আমার জীবনের অবশিষ্টাংশ প্রচারে আমার গুরুদেবের চরণে আমি দিয়ে দেব। কে আছো এমন তোমাদের এই জীবন কুকুরের মতো ভাব নিয়ে আমার হাতে প্রদান করবে? কে আছো? সবাই হাত তুলছে। কারণ গুরুদেবের চরণে যদি কেউ নিজেকে সঁপে দিতে পারে কুকুর জ্ঞানে, যে আমার আর কিছু নেই, হ্যাঁ আমি নিজেকে তো বলছি, আমার গলার এই তুলসী মালাটা আমার গুরুদেবের দেয়া কুকুরের গলার বেল্ট, আমি আমার গুরুদেবের পোষা কুকুর মাত্র, গুরুদেবের আজ্ঞার বাইরে একটা পা ফেলবো না, তাহলে ভালো থাকবে। কারণ যখন গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের মা দেহ রাখেন, মহারাজ প্রচারে ব্যস্ত ছিলেন, যেতে পারেননি। তার মানে কি ওনার মা বাবা মুক্তি পাননি? আরে কি নিকৃষ্ট স্তরের বুদ্ধি তোমার! তুমি যখন তোমার গুরুদেবের কাছে আছো, গুরুদেবের আজ্ঞা যখন পালন করছো, তাহলে এই সংসারের জন্য কিচ্ছু তোমার ভাবতে হবে না, সব অবলীলাক্রমে ঘটবে। আর যদি মনে করো যে না আমি এটা করতে হবে, আমাকেই করতে হবে, আমি পারি, তুমি কিচ্ছু পারো না। তোমার গুরুদেবের প্রতি ভরসা নেই। তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণ বিনা গতি নাহি আর। যেন শুনবে, এ নিজের কথা একটু বলতে হয়, কারণ ওই ভুক্তভোগী। আমি যখন মায়াপুরে হরি কথা বলতাম, 3,000 টাকা মাইনে পেতাম, হ্যাঁ সরি 5,000 টাকা পেতাম, 3,500 টাকা ঘর ভাড়া। আমি বাইরের তো কোনো কাজ, একটা সিকিউরিটি, আমি তো লম্বা, অন্তত একটা সিকিউরিটির কাজ তো কলকাতায় করতে পারতাম, তো হেসে খেলে 15,000 টাকা মাইনে দিত। আমার হাতে 2,000 টাকা থাকতো, আমি হরি কথা বলতাম ওখানে। অ্যামোয়ে বলে একটা কোম্পানি আছে, অ্যামোয়ে, সেই অ্যামোয়ে কোম্পানির যিনি ম্যানেজার মায়াপুরে বেড়াতে এসে আমারই মোটিভেশনাল লেকচার দেখে, কোনো লোক নেই, আমি হরিকথা বলা যে শুরু করেছি, ওখানে লোক চলে এসেছে। আমি অহংকার জাহির করছি না, আমি বলছি জাস্ট। ক্লাস কমপ্লিট হওয়ার পরে অ্যামোয়ে কোম্পানির ম্যানেজার এসে আমাকে বলছে, অফার দেয়, বলছে আপনি আমার কোম্পানির হয়ে কথা বলুন, মিডিয়াতে নিয়ে যাব আপনাকে, আপনাকে 30,000 টাকা স্যালারি দেব, আর কি লাগবে দেব, আমি কলকাতাতে আপনার ফ্ল্যাটে রেখে দিচ্ছি, চলুন আমার সঙ্গে। আমি করিনি, করিনি। কেন? আমার 5,000 টাকাতে সন্তুষ্ট ছিলাম আমি। আমার 2,000 টাকা মাসে থাকতো, হাফ দিন খাওয়া হতো না আমার। অথচ সেটা করিনি কেন বলো তো? আমি আমার গুরুদেবের পোষা কুকুর। আমার ইনচার্জ ছিলেন নন্দকৃষ্ণ দাস প্রভু, যিনি আমার গুরুদেবের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ভেটেরিনারি সার্জন।
তার আন্ডারে আমি ছিলাম, শুধু প্রচার করব বলে, হরি কথা বলবো বলে। এটাতে লালসা জন্মে গিয়েছিল। এইটার নাম কুকুর প্রবৃত্তি। যে আমার গুরুদেবের নির্দেশ পালন করার জন্য আমি সব ত্যাগ করে দিয়েছি। তুমি দেখো আজকের কি একটা ভালো জায়গা গুরুদেব দেয়নি? ওখানে অনর্গল কথা বলতাম, সকাল 11টা থেকে 6টা পর্যন্ত ডিউটি ছিল, 11টা থেকে 3টে, 11টা 12টা 1টা 2টো 3টে 4 ঘন্টা ডিউটি ছিল আমার। আমি মানুষটা সকাল 10টায় চলে আসতাম, সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত এই হরি কথা বলতাম বছরের পর বছর। ইসকন মন্দিরের পূজারীর অথরিটি, পূজারী ডিপার্টমেন্ট আমার নামে কমপ্লেন করে আমার ইনচার্জকে, যে এই ছেলেটাকে ওখান থেকে ছাড়িয়ে দাও। মানে আমি ডিউটি করছি এত দেখে। এবার আমার ইনচার্জ বলছে আমার জীবনে আমি এরকম একটা ব্যক্তি দেখলাম যে ডিউটিটা আমি তো 4 ঘন্টা দিয়েছি, লোক 3 ঘন্টা করে পালাবে। আমার 11টা থেকে 3টে ডিউটি, আমি সকাল 10টা থেকে 6টা 7টা 8টা করতাম ডিউটি। আমার শরীর কঙ্কালসার হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম, শুধু হরি কথা বলতাম। কোনো অহংকার জাহির করলাম না, প্লিজ কেউ এটা ভেবো না। আমি প্রবৃত্তি কেমন হওয়া উচিত এটা দেখাতে চাচ্ছি। তারপর আমার ইনচার্জ আমার ওটা দেখে ইসকনে আমার সরস্বতী নগরে 2 কাঠা জায়গা দেয়, এখন 1 কোটি টাকা দাম। শুধু আমার মা এই মন্দিরটা করেছে, এইখানে প্রচার করতে হবে মা আজ্ঞা দেওয়ার জন্য, সেই জমি কাউকে দিয়ে চলে আসি। বর্তমানে 80 থেকে 1 কোটি যার দাম আছে, সেটাতে চলে এসেছি। এটার নাম হচ্ছে অনাসক্তস্য বিষয়েন অনাসক্ত। তোমাকে এক কথায় সব ত্যাগ করে দেওয়া উচিত। তো সেইখানে সেই প্রচার করতাম, হরি কথা বলতাম, ধর্ম করতাম, জীবন অতিবাহিত করতাম। আজও সেই মায়াপুরে গেলে আমার সেই স্মৃতি আমাকে প্রভাবিত করতে থাকে। আর মায়াপুরের সেই আধ্যাত্মিক পরিবেশ আজও আমাকে প্রভাবিত করে। আমি সুখী নই, এই সংসার আমাকে সাথ দেয়নি বলে আমি সুখী নই এটা বলছি না। আমি সুখী নই এই কারণে আমার প্রাণের সেই স্থান, আমার প্রিয় স্থান সেই মায়াপুর। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আর বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে বধূবালা নামের সুরে হয় উতলা, ও বিনা সুতার গাঁথে মালা বন মাঝারে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই আমার হৃদয়ে মায়াপুরের সেই প্রভাব প্রবাহিত হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমাকে সেই ধাম থেকে বিচ্যুত করেছে। কোন জন্মের কোন অপরাধী, কোন পাপী আমি। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত,
নাহি কো পুণ্যের লেশ। পরের দেবে গো দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। নিদ্রালস্য হত অকার্যে বিরত, সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাষী, পর দুঃখ সুখ কর। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। এই ভক্তি জীবনে পরকে দোষ দেয়া হয় না, এই ভক্তি জীবনে নিজেকে দোষ দিতে হয়। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। আমার জীবন 10টা পর্যন্ত চলবে, এখানে অনেক ভক্ত আছে, বেরোতে পারবো না, কথা বলতে পারবো না। আমার জীবন বিকালে সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। ফোন করবে। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমি নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। আমি নিদ্রালস্য হত, আমি সুকার্যে বিরত, আমার সুকার্য করতে ইচ্ছা হয় না, আমি অকার্যে উদ্যোগী, যেটা পাপ কাজ হয়। প্রতিষ্ঠা লাগিয়া ষাট্যয়াচরণ, লোভ হত সদা কামি। নিজের প্রতিষ্ঠা লাভের জন্য যত রকম পাপ আছে আমি করতে পারি, পাপের শেষ সীমাতে আমি পৌঁছাতে পারি, পাপের শেষ সীমাতে পৌঁছাতে পারি শুধু নিজের ভালোর জন্য। ये कैसा जिंदगी है, ये जिंदगी अच्छा नहीं है। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদানর্থ মানা, নানা দুঃখে জড় জড়। বার্ধক্যে এখনো উপায় বিহীন, তাতে দিন অকিঞ্চন। ভকতি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত, ऐसा बोलना पड़ेगा। সব সময় আমার হৃদয়ে এরকম ভাবনা হওয়া উচিত যে আমি নির্বোধ, আমি কিছু জানি না, আমি অপরাধী। আমি কত বড় অপরাধী হলে তবে পৃথিবী নামক কারাগারে আমি আবদ্ধ হয়েছি। নিজের যোগ্যতা কখনো প্রকাশ করা উচিত নয়, নিজের যোগ্যতা দেখানো উচিত নয়, যার ফলে তার অধঃপতন ঘটতে থাকে।
আমি আমার এই কথাগুলো বললাম আমার ভক্তদের কনফিডেন্স লেভেল দৃঢ় করার জন্য, যে তারাও এরকম করতে পারে। যদি কেউ তার জীবনকে নিকৃষ্টতা স্তরে রাখে, দীনহীন অকিঞ্চন করে রাখে, সে যদি গুরুদেবের দাস বলে নিজেকে পরিগণিত করে, সে যদি মনে করে যে আমি গুরুদেবের দাস, আমার কোনো যোগ্যতা নেই, তার পারমিশন আমার কাছে শ্রেষ্ঠ। এরকম একজন ভক্ত আমার কাছে আছে, অনেকে আছে, তার মধ্যে বৃহৎ আকৃতির সে হচ্ছে শান্ত রবি দাস। ক্ষমা করো, তোমাদেরকে কারো ছোট করিনি আমি। ধীরে ধীরে তোমাদের পর্যায়ে এই অবস্থাতে আসবে, অবশ্যই আসবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। শান্ত রবি, আরো কয়েকজন আছে, সবার নাম বলছি না, এবং বাকিরা তো আছে। ওই উত্তম, মধ্যম, অধম তিন প্রকারের তো থাকে। উত্তম অনেকে আছে, সবার নাম বলা সম্ভব নয়। তারপর মধ্যম আছে। উত্তম কি করে, গুরুবর্গ কিছু না বলার আগে সে বুঝে যায়, সেটাই করতে থাকে। মধ্যম কি করে, বললে তবে করে, আর না বললে করে না। আর অধম হচ্ছে, সে তো করেই না, উল্টে সে গুরুদেবের থেকে বড় হওয়ার চেষ্টা করে। সে ভাবতে থাকে আমিও কিছু জানি, আমাকেও লোক রেসপেক্ট করুক। এটা হচ্ছে অধম। আমি আমি আমার গুরুদেবের উত্তম ভক্ত হতে চাই। উত্তম ভক্ত যত হবে, সে তত বিনয়ী হবে, তত শ্রদ্ধাশীল হবে, তত নম্র হবে। আর অধম মানে সে তত নিজের যোগ্যতা জাহির করতে চাইবে। তাই আমি চাই যার যা ত্রুটি বিচ্যুতি আছে, সবার সেটা রিলিজ করে সে উত্তম ভক্ত হোক। হ্যাঁ, কেউ যেন মনে না করে যে আমি তো তাহলে উত্তম নই, তাহলে আমি তাহলে ভালো নয়। না, এই 5টা আঙুল নিয়ে সবাইকে চলতে হচ্ছে না, ছোট বড় মেজো। হ্যাঁ, সবাইকে নিয়ে চলতে হবে, কিন্তু কেউ যেন অধম না থাকে, ধীরে ধীরে সে যেন মধ্যম প্রকৃতিতে চলে আসে। আমি কি বোঝাতে চাইলাম নিশ্চয়ই পুরো ক্লাসে সবাই অনুধাবন করতে পেরেছে। হরে কৃষ্ণ। অদ্য শ্রী শ্বেত বরাহ কল্পে বৈবস্যত মন্বন্তরে অষ্টবিংশতি কলি যুগে প্রথম পাদে জম্বুদ্বীপে। ল্যাপটপের চার্জ শেষ হতে চলেছে, আমাদের এখানে খুব ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে। জম্বুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ম পূর্ব ভাগ দ্বীপান্তর্গত শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরে সূর্য উত্তরায়ণে শুক্ল কৃষ্ণ পক্ষে, বিদ্যা পাঠাও, পঞ্চমী মনে হয়, পঞ্চমী তিথৌ, কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথৌ মকর রাশিস্তে, হ্যাঁ মকর রাশিস্তে উত্তরাষাঢ় নক্ষত্রে ব্রহ্মযোগে জ্যৈষ্ঠ মাসে ভাস করে, মকর রাশিস্তে ভাস করে শ্রীমান শিরোমণি নিতাই দাস অচ্যুত গোত্রস্য কর্তৃক শ্রীমদ ভগবদ গীতার 12 অধ্যায় পাঠ ফল শ্রবণ ফল জমালয় অবস্থিত সর্বজীবাত্মাদের মুক্তি কামনার্থে স্থাবর জঙ্গম অস্থাবর সমস্ত জীবের মুক্তি কামনার্থে প্রেতত্ব প্রাপ্ত সর্বজীবের মুক্তি আত্মাদের মুক্তি কামনার্থে গীতা পাঠ শ্রবণ ফল প্রদান করণম। ओम तत्सदिति श्रीमद् भगवद गीता उपनिषदसु ब्रह्म विद्यायाम जगत शास्त्रे कृष्ण अर्जुन संवादे श्रीमद् भगवद गीता 12 अध्याय भक्ति योग नाम। रामनाथ द्वारकानाथ केदारनाथ बद्रीनाथ सर्वधामे चारिधामे सर्वतीर्थे साधुगुरु वैष्णवदेर करकमले मानसे गीता पुस्तक চামর পাখা পট্ট বস্ত্র স্বর্ণ রৌপ্য তাম্র 1 সহস্র স্বর্ণ মুদ্রা 1 সহস্র দুগ্ধবতী গাভী স্বর্ণ কলস পাদুকা ছত্র ষোড়শ উপাচারে সদক্ষিণা দান কারণম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেব পরিপূরণং তদস্তু মে। প্রত্যেকদিন এই গীতা ক্লাসের পরে তোমাদের দিয়ে যে কি করাই তোমরা জানো না। একটা গান আছে না, তোমার ঘরে বাস করে কয়জন মন জানো না। তোমাদের দিয়ে যে এই মানসে কি দান করাই
সেটা সেদিনের হৃদয়ঙ্গম করতে পারবে যেদিনে পূর্ণ জ্ঞান লাভ করবে। যেটা কোটি কোটি টাকা খরচা করে যোগ্য করলেও সম্ভব নয়, যেটা প্রত্যহ করাই, কিন্তু তাও তোমরা সেটা হৃদয়ঙ্গম করতে পারোনি। আমি জানি না কবে তোমরা সেটা হৃদয়ঙ্গম করতে পারবে। আমি শুধু দেখছি যে কারা কারা এটা হৃদয়ঙ্গম করতে পারবে, যে বহু বহু কোটি কোটি জন্ম ভ্রমণ করলেও আমি যেটা করাচ্ছি এটা কেউ করাবে না। ভগবত ধামে যাওয়ার যে পথ, তুমি যে পরিস্থিতিতে আছো সেই পথ প্রাপ্ত করেছো, দেখি কে জানতে পারে, তার অ্যাক্টিভিটিতে জেনে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু। হরি হরায় নম, শুনছি, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, ওরে তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যার, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ গুরুদেব। প্রিয়া মাতাজি বলো। হরে কৃষ্ণ।